বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, সম্পূর্ণ বাংলা সম্পূর্ণ সাজেশন। এর আগে আমি প্রত্যেকটা পার্ট তোমাদের সামনে আলোচনা করেছি, যে আলোচনার মধ্যে আমি শুধুমাত্র সাজেশন তুলে ধরিনি, তার সঙ্গে বিভিন্ন টিপস, কিভাবে কি করা যায়, কোনটা করলে তোমাদের সুবিধা হবে, কোনটা তোমাদের পক্ষে উপকারী, সমস্ত বিষয়গুলো সম্পর্কে কিন্তু পার্টলি ডিটেলস আলোচনা করেছি। তার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা সম্পূর্ণ পার্টকে আলাদাভাবে দেখে নিতে পারো। এবং সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই প্রত্যেকটা ক্লাস শুধুমাত্র সাজেশন নয়, সেখানে কিন্তু একটা ডিটেলস আলোচনা রয়েছে। যারা দেখেছো তারা তো বুঝতেই পেরেছো যে সেখানে কি আলোচনা। আজ কিন্তু আমি সমগ্র বিষয়টাকে, অর্থাৎ বাংলার যত কিছু বিষয় রয়েছে, আমাদের গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, কোনি, রচনা, প্রতিবেদন, সংলাপ, প্রত্যেকটা বিষয়কে একত্রে তোমাদের সামনে সাজেশন আকারে তুলে ধরছি। এবং জাস্ট এই প্রশ্নগুলো দেখে নাও যে এই প্রশ্নগুলো তোমার রেডি করা আছে কিনা। প্রথম কথা, আশা রাখছি যে প্রত্যেকের এই প্রশ্নগুলো রেডি করা উচিত। আর যদি কারো এই প্রশ্নগুলো রেডি করা না থাকে, তাহলে আমি বলবো অবশ্যই রেডি করে ফেলো। কারণ পরীক্ষাতে আশা রাখছি এর মধ্যে থেকেই কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন, প্রত্যেকটা ক্ষেত্র থেকে কিন্তু তোমরা কমন পাবে। একদম জাস্ট এটুকুই কথা বলবো। এবার চলো আমরা সরাসরি চলে যাব মূল সাজেশন পর্বে। তবে কেমন কি লিখতে হবে, কেমন কি বিষয়, কোনটা কি টিপস রয়েছে, সে বিষয়ে কিন্তু আমি আলাদা আলোচনা করেছি। সেটা কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করছি না, তাহলে ভিডিওটা পুরোটাই লং হয়ে যাবে একটা বিষয়। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং সম্পূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। যেটা কথা বলার সেটাই তোমাদের বললাম। আর সাজেশনটাকে অ্যাভয়েড করো না, যে এটা না পড়লেও হবে, এখানে স্যার 8টা প্রশ্ন দিয়েছে, থাক 8টার বদলে 5টা পড়ে যায়, 5টা খুব ইম্পর্টেন্ট লাগছে আর 3টে ইম্পর্টেন্ট লাগছে না, এরকম বেশি ওস্তাদি করতে যেও না। এটুকু বলবো, শুধু যে কটা প্রশ্ন দিয়েছি সে কটা পড়ে যাও, পরীক্ষার হলে প্রশ্ন দেখে তারপরে সে কমেন্ট করো। তো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, তাহলে আমরা পরপর বিষয়গুলো জেনে নিই এবং প্রত্যেকটা লাস্ট মিনিট যে সাজেশন বা যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে আসতে চলেছে সেই প্রশ্নগুলো আমরা একটু এবার দেখে নিই। তো আমি একদম দাগ নম্বর অনুযায়ী তোমাদের প্রশ্ন সাজিয়েছি এবং তোমাদের প্রত্যেকটা পার্ট কিন্তু আমি আলাদাভাবে বুঝিয়েও দিয়েছি, যে ভিডিওগুলো তোমরা চ্যানেল প্লেলিস্টে গিয়েও কিন্তু দেখতে পাবে। তো চলো আমরা সমস্ত বিষয়, অর্থাৎ গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, আমাদের যত কিছু বিষয় আছে সমস্ত বিষয়গুলোকে আমরা একবারে একটু দেখে নিই, যে প্রশ্নগুলো আমাদের অবশ্যই রেডি রাখতে হবে। তো প্রথমে আমাদের এক দাগে এমসিকিউ প্রশ্ন, 2 দাগে এসএকিউ। তার জন্য অবশ্যই বলেছি টেস্ট পেপার সলভ খুব ভালো করে করতে হবে, প্লাস রিডিং যত ভালো পড়বে সে কিন্তু তত ভালো উত্তর করতে পারবে। এবং ব্যাকরণের যে ক্লাসগুলো করেছি এই মুহূর্তে, সেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। 3 মার্কের প্রশ্ন বাংলা গল্প থেকে, 2টো থাকবে, একটা লিখতে হবে। তো এবছর জ্ঞানচক্ষু, পথের দাবি এবং নদীর বিদ্রোহ, এই 3টে গল্পকেই আমি 3 মার্কের প্রশ্ন হিসেবে বেশি সাজেস্ট করছি। এবং এই জ্ঞানচক্ষু, পথের দাবি এবং নদীর বিদ্রোহ গল্প থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো বলছি। আর 3.11 এবং 3.12 এই দুটো দাগেই কিন্তু আমাদের এই 3 মার্কের প্রশ্নটা আসবে। তো জ্ঞানচক্ষু গল্প থেকে যে প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন, নতুন মেশোকে দেখে তপনের কীভাবে জ্ঞানচক্ষু খুলে গেল। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কথাটি কে কখন বলেছিল, অলৌকিক ঘটনাটি কী ছিল। তৃতীয় প্রশ্ন, রত্নের মূল্য জুহুরির কাছে, কথাটির তাৎপর্য কী। 4 নম্বর, সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ, সুখের দিন বলার কারণ কী। পরবর্তী প্রশ্ন, বিকেলে চায়ের টেবিলে কথাটা ওঠে, কোন কথা, কথাটির প্রতিক্রিয়া কী ছিল। পথের দাবি গল্প থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে, বুড়ো মানুষের কথাটা শোনো, কে কাকে উদ্ধৃত করে কথাটি বলেছেন, এই কথা বলার কারণ কি। দ্বিতীয় প্রশ্ন, তুমি তো ইউরোপিয়ান নও, কে কাকে উদ্ধৃত করে কথাটি বলেছিল, কখন এই কথা বলেছিল। পরবর্তী প্রশ্ন, তাছাড়া এত বড় বন্ধু কে, এই কথা বলার কারণ কি। পরবর্তী প্রশ্ন, অপূর্বর ঘরে চুরি হয়ে যাওয়ার জন্য সে কাকে কেন সন্দেহ করে। পরবর্তী কোশ্চেন, যে দুঃখই থাক আমি আজ থেকে মাথায় তুলে নিলাম বক্তাকে, এই কথা বলার কারণ কি। এবং নদীর বিদ্রোহ থেকে যে প্রশ্ন, প্রথম প্রশ্ন, নদীকে এইভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিয়েছিল, নদের চাঁদের পেশা কি, সে কি কৈফিয়ত দিয়েছিল। দ্বিতীয় প্রশ্ন, নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে, কিসের জন্য, কেন। পরবর্তী প্রশ্ন, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল, নদের চাঁদের স্তম্ভিত হওয়ার কারণ কি। এবার আমরা আসবো 5 মার্কের প্রশ্ন, যেটা 4.1 দাগে আসে। তো এই বছর বহুরূপী, পথের দাবি এবং অদল বদল 3টে খুব ভালো করে পড়বে এবং এখান থেকে গ্যারান্টি সহকারে কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবে। তো চলো, প্রথম যে সেট আমাদের পথের দাবি থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন 5 মার্কের জন্য। প্রথম প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হয়, হাজির করা হলে কি দেখা যায়। দ্বিতীয় প্রশ্ন, কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, এখানে কার কথা বলা হয়েছে, চোখ দুটি সম্পর্কে কি বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চেহারার ও পোশাক পরিচ্ছেদের বিবরণ দাও। তারপরে কোশ্চেন, গিরিশ মহাপাত্রের চরিত্র বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, কিন্তু ইহা যে কত বড় ভ্রম তা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল, সে কথা সে বলতে কার কথা বলা হয়েছে, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে, কথাটির তাৎপর্য লেখো। পরবর্তী প্রশ্ন, অদল বদল থেকে। প্রথম প্রশ্ন, এই আওয়াজে মুখরিত হয়ে উঠল, কোন আওয়াজের কথা বলা হয়েছে, এই আওয়াজ মুখরিত হয়ে ওঠার কারণ কি ছিল। দ্বিতীয় প্রশ্ন, কি খাঁটি কথা, খাঁটি কথাটা কি, মন্তব্যের তাৎপর্য বুঝিয়ে বলো। পরবর্তী প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, কার কথা বলা হয়েছে, খাঁটি জিনিসটা কি তা লেখো। পরবর্তী প্রশ্ন,
কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। বক্তা কে? প্রসঙ্গটি তাৎপর্য সহ লেখো। পরবর্তী প্রশ্ন, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। অমৃতের কোন জবাব তাকে বদলে দিয়েছিল এবং কিভাবে? এবার আসবো বহুরূপী থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম প্রশ্ন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। এই কথাটি কে কাদের বলেছে? জবর খেলাটি বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, হরিদার জীবনের সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। নাটকীয় বৈচিত্র্য কী? পরবর্তী প্রশ্ন, সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করে উঠেছে? সন্ন্যাসীর গল্পটা কি ছিল? বক্তা কে? মতলবটা বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস। ভয়ানক দুর্লভ জিনিসটা কি? কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? কথাটির তাৎপর্য লেখো। এবং লাস্ট কোশ্চেন গল্প থেকে, বহুরূপী গল্পে হরিদার চরিত্রটি কেমন? দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, কারণ গল্প থেকে, কবিতা থেকে এই প্রশ্নগুলো, গল্প থেকে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো 3 এবং 5-এর জন্য রেডি করতেই হবে। এবার আসবে আমাদের কবিতার প্রশ্ন। কবিতা থেকে আমাদের 3 মার্কের যে প্রশ্ন আসে, যেটা আমাদের 3.21 দাগে স্বাভাবিকভাবে আসবে। তো কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট আছে? তো আমি তোমাদের বলেছিলাম 3টে কবিতা থেকে ভালো করে প্র্যাকটিস করবে। অশোকী একজন, প্রলয়োল্লাস এবং সিন্ধু তীরে। তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলি। অশোকী একজন থেকে প্রথম প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, কেন কি হয়েছিল বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, রক্তের একটা কালো দাগ, কোথায় কখন কার রক্তের দাগের কথা বলা হয়েছে। এবং তৃতীয় কোশ্চেন, অশোকী একজন কবিতায় অশোকী কে এবং কেন। প্রলয়োল্লাস কবিতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, প্রথম প্রশ্ন, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, চরাচরের স্তব্ধ কেন? অট্টরোলের হট্টগোল কি? দ্বিতীয় প্রশ্ন, সর্বনাশী জ্বালামুখী কে এবং কেন? পরবর্তী কোশ্চেন, তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? কাদের জন্য তারা জয়ধ্বনি করবে? পরে কোশ্চেন, গড়তে জানে সে চিরসুন্দর, কে কি গড়তে জানে? পরে কোশ্চেন, ধ্বংস দেখে ভয় ভয় কেন তোর? কবি কাদের এই কথা বলেছেন, কেন? পরবর্তী যে প্রশ্ন আমাদের সিন্ধু তীরে কবিতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, পঞ্চকন্যা পাইল চেতন। পঞ্চকন্যা কাদের বলা হয়েছে? পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, কন্যারে ফিরিল যথা। কন্যার পরিচয় দাও। তাকে যেখানে ফেলা হয়েছিল সেই স্থানটি কিরূপ ছিল? পরবর্তী প্রশ্ন, বিস্মিত হইল বালা। বালাকে, তার বিস্মিত হওয়ার কারণ কি? এবার আসবো কবিতা থেকে আমাদের 5 মার্কের প্রশ্ন। তো স্বাভাবিকভাবে 5 মার্কের প্রশ্নের জন্য অশোকী একজন, প্রলয়োল্লাস এবং সিন্ধু তীরে, এই 3টে কবিতা পড়লেই কিন্তু তোমরা 5 মার্ক ইজিলি কমন পেয়ে যাবে। তো কী কী প্রশ্ন রয়েছে অশোকী একজন থেকে? যে প্রশ্নগুলো রয়েছে, প্রথম প্রশ্ন, তারপর যুদ্ধ হলো, যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? যুদ্ধ আসার ফলে কী হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটির কথা বলা হয়েছে? আমার অপেক্ষায় বলার তাৎপর্য কী? তৃতীয় প্রশ্ন, শিশুরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না, কী কারণে শিশুরা খুন হলো? মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ কি? পরবর্তী প্রশ্ন, তারপর যুদ্ধ হলো, যুদ্ধে ভয়ঙ্কর রূপের পরিচয় দাও। এবার আসবো প্রলয়োল্লাস কবিতা থেকে। প্রথম প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্করকে, তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও। তাকে সুন্দর বলা হয়েছে কেন? দ্বিতীয় প্রশ্ন, ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, উদ্ধৃতাংশটি কোন কবিতার অন্তর্গত? প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করো। তৃতীয় যে আমাদের কবিতা মোস্ট ইম্পর্টেন্ট, সিন্ধু তীরে। সিন্ধু তীরে থেকে 3টে প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন, বাহরুক কন্যার জীবন। বাহরুক শব্দের অর্থ কী? কোন কন্যার কথা বলা হয়েছে? কন্যার জীবনকে ফিরিয়ে কে আনতে চায়? কিভাবে সে কন্যার জীবন ফিরিয়ে এনেছিল? পরবর্তী কোশ্চেন, সিন্ধু তীরে কবিতায় সমুদ্রকন্যার চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন, তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যাটি কে? সে কোথায় থাকে? সে স্থানের পরিবেশের বর্ণনা দাও। তো চলো এবার আমরা 5 মার্কের মোস্ট ইম্পর্ট্যান্ট, সরি, তোমাদের যে কথাগুলো বললাম 3 মার্কের প্রশ্ন, তাই আমি এখানে নোটও করে দিয়েছি যে কবিতা থেকে এই 3টি প্রশ্ন ভালো করে পড়ো। আশা করছি 3 এবং 5 সমস্ত কিছুই তোমরা কমন পাবে। এছাড়াও বিভিন্ন কবিতা থেকে কিছু প্রশ্ন দিয়ে দিলাম, প্রয়োজনে প্র্যাকটিস করতে পারো। তো তার মধ্যে অন্যান্য কবিতাগুলোর আমি যেহেতু দিইনি, সেহেতু আলাদা করে একটু নোটস করে দিয়েছি। যেমন আফ্রিকা থেকে 3 মার্কের প্রশ্ন আসবে না, 5 মার্কের প্রশ্ন আসতে পারে। যদি কারো মন চায় এই প্রশ্নগুলো দেখে নিতে পারো 5 মার্কের আফ্রিকা থেকে। প্রথম প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। আফ্রিকা বলতে কার কথা বলা হয়েছে? তাকে কে ছিনিয়ে নিয়ে গেল? তৎকালীন পরিস্থিতির ব্যাখ্যা দাও। দ্বিতীয় প্রশ্ন, অশুভধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। অশুভধ্বনি কি? দিনের অন্তিমকালের তাৎপর্য নির্ণয় করো। আয়ারও বেঁধে থাকি থেকে তোমাদের 3 মার্কের প্রশ্ন আসবে না, যদি আসে শুধুমাত্র 5 মার্কের কোশ্চেন। তো একটাই প্রশ্ন দেওয়া হয়েছে, আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি কাদের বেঁধে থাকতে বলেছেন, কেন? আচ্ছা, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে 5 মার্কের প্রশ্ন আসবে না, আসলে শুধু 3 মার্কেরই প্রশ্ন আসবে। দুটো প্রশ্ন দেওয়া রয়েছে, একটা হচ্ছে মাথায় গোজা ময়ূর পালক, কার মাথায় ময়ূর পালক গোজা? ময়ূর পালক কিসের প্রতীক? এবং আরেকটা প্রশ্ন দেওয়া রয়েছে, গানের বর্ম আজ পড়েছি গায়ে এবং হাত নাড়িয়ে বুলেট তরাই, যে উপমা দুটো রয়েছে আমাদের কবিতায়, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায়। তো সেখানে কিন্তু এই দুটো লাইনের তাৎপর্যটা একটু ভালো করে দেখে রাখতে পারো। নেক্সট, অভিষেক কবিতা থেকে আমরা কোনো প্রশ্ন দিচ্ছি না, তার কারণ অভিষেক কবিতা যদি পড়তে হয় তোমাকে টোটাল প্রত্যেকটা লাইনই কিন্তু ভালো করে পড়তে হবে, কোনো লাইনকে কিন্তু অবহেলা করা যায় না। যে কারণে আমি তোমাদের বলেছি যে অন্যান্য কবিতাগুলো একটু নজর দেবে, আর যদি অভিষেক পড়তে হয় তাহলে অভিষেকের প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট, এটুকু বলে রাখলাম।
নেক্সট আমরা চলে আসবো পরবর্তী ইম্পর্ট্যান্ট যে বিষয় আমাদের, সেটা হচ্ছে প্রবন্ধ। তো প্রবন্ধ থেকে আমি বলেছিলাম বাংলা ভাষায় বিজ্ঞান আর হারিয়ে যাওয়া কালিকলম, যে কোনো একটা প্রবন্ধের প্রশ্ন কটা কিন্তু ভালো করে পড়লেই তোমরা ভালো লিখতে পারবে। এবং যারা দুর্বল তাদের জন্য বলেছিলাম হারিয়ে যাওয়া কালিকলমটা একটু ভালো করে পড়ো, খুব মানে অল্প সময়ে খুব ইজিলি কমন পাওয়া যায় এবং ভালো মার্কসও পাওয়া যায় এবং খুব তাড়াতাড়ি তোমরা মনেও রাখতে পারবে। তবে যার যেটা ভালো সে সেটা পড়তেই পারো। তো বাংলা ভাষায় বিজ্ঞান থেকে যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রথম প্রশ্ন, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না, কোন দোষের কথা বলা হয়েছে, বৈজ্ঞানিক সাহিত্য কীভাবে প্রতিষ্ঠিত হবে। দ্বিতীয় প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, আলংকারিক বলতে কী বোঝায়, আলংকারিকদের ত্রিবিধ বিষয়টি বর্ণনা করো। তৃতীয় প্রশ্ন, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত, এখানে কোন কথাটি বলা হয়েছে, এই প্রসঙ্গে প্রাবন্ধিক যেসব ত্রুটির কথা বলেছেন সেগুলি লেখো। চতুর্থ প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকমের বাধা আছে, বাধাগুলো কী কী, এ ব্যাপারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কীরূপ ছিল। পরবর্তী প্রশ্ন, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, এমন বক্তব্যের কারণ কী। পরবর্তী প্রশ্ন, অল্পবিদ্যা ভয়ঙ্করী প্রবাদটি প্রবন্ধ অনুসারে কীভাবে প্রমাণিত হয়, এর সপক্ষে যুক্তি দাও। নেক্সট, হারিয়ে যাওয়া কালিকলম যারা ভাবছো পড়বে, এবং আমি মনে করি যে হারিয়ে যাওয়া কালিকলমটা বেস্ট দুটোর মধ্যে। তো যাই হোক, যারা পড়বে ভাবছো তাদের জন্য যে প্রশ্নগুলো, প্রথম প্রশ্ন, কথায় বলে কালিকলম মন, লেখে তিনজন, এখানে কথা বলতে কী বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্মদাতা কে, কীভাবে ফাউন্টেন পেন জন্ম নিল, সেটি কীভাবে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল। 3 নম্বর প্রশ্ন, দোয়াত যে কত রকমের হতে পারে, না দেখলে বিশ্বাস করা শক্ত, প্রবন্ধ অনুসারে রকমারি দোয়াতের পরিচয় দাও। কার দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে বক্তার কী অভিজ্ঞতা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কাল গুণে বুঝিবা আজ আমারও তাই, কথাটি কাল লেখা কোন রচনার অংশ, কে কোন প্রসঙ্গে কথাটি বলেছেন। পরবর্তী কে কোন প্রসঙ্গে কথাটি বলেছেন, আচ্ছা, কথাটির তাৎপর্য কী। পরবর্তী প্রশ্ন, আমরাও কালি তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন। এবার আমরা চলে যাব তারপরে স্বাভাবিকভাবে আমাদের নাটক থেকে প্রশ্ন, কারণ আমরা এর আগে পরপর দুটো বাংলা ভাষায় বিজ্ঞান এবং হারিয়ে যাওয়া কালিকলম বললাম। এবার আমরা চলে আসছি মূল নাটকের প্রশ্ন। নাটক থেকে আমাদের 4 মার্কের প্রশ্ন আসে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, জানি না আজ কার রক্ত সে চাই, পলাশী রাক্ষসী পলাশী, কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লা অথবা ঘসিটি বেগমের চরিত্র আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। পরবর্তী কোশ্চেন, আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, কে কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে, প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। পরবর্তী প্রশ্ন, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, ওর বলতে কাকে বোঝানো হয়েছে, বক্তার এমন মন্তব্যের কারণ কী। পরবর্তী কোশ্চেন, হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তা নাট্যাংশ অবলম্বনে লেখো। পরবর্তী প্রশ্ন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, বক্তা কে, বক্তার এমন উক্তির কারণ কি। এবং লাস্ট কোশ্চেন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, এই উক্তির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে লেখো। মাত্র 8টা প্রশ্ন রয়েছে সিরাজদৌল্লা নাটক থেকে। তোমরা জানো নাটকটি কিন্তু খুবই বড়, তো এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই রেডি করবে। কোনি থেকে মোট 10টা প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, কোনি উপন্যাসে লীলাবতী, কীর্তিসিংহ ও কোনির চরিত্র মোস্ট ইম্পর্ট্যান্ট। দ্বিতীয় প্রশ্ন, দরিদ্র বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, এটা বুকের ভেতর পুষে রাখুক কথাটি কে ভেবেছে, কথাটির তাৎপর্য লেখো। পরবর্তী প্রশ্ন, প্রজাপতি ডানা মেলে দিয়েছে, কোন পরিস্থিতির কথা বলা হয়েছে, প্রজাপতি কিভাবে ডানা মেলতে সক্ষম হয়েছে। পরবর্তী কোশ্চেন, 57 আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার, কে কাকে কথাটি বলেছে, কোন প্রসঙ্গে কথাটির তাৎপর্য লেখো। পরবর্তী প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কে কাকে কথাটা বলেছে, কার সম্পর্কে এই কথা, কথাটির তাৎপর্য লেখো। পরবর্তী কোশ্চেন, তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে, বক্তাকে কোন প্রসঙ্গে কথা বলেছেন, এই কথা বলার কারণ কি। পরবর্তী প্রশ্ন, বুকের মধ্যে প্রচণ্ড একটা মোচড় সে অনুভব করলো, চিকচিক করে উঠলো চোখ দুটো, কার সম্পর্কে কথা বলা হয়েছে, কেন তার এই অবস্থা। পরবর্তী প্রশ্ন, তার চোখে ভেসে উঠলো সত্যর সংখ্যাটা, কার চোখে ভেসে ওঠে, কেন ভেসে উঠেছিল সত্যর সংখ্যাটা। এবং লাস্ট কোশ্চেন, ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছিল, ক্ষিতীশ তার উত্তর কি দিয়েছিল। এবার বঙ্গানুবাদ কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং আলাদা একটা পার্ট তোমাদের জন্য তুলে ধরা হয়েছে, সেগুলো অবশ্যই দেখো। নেক্সট আমরা চলে আসবো প্রতিবেদন এবং সংলাপ। যে যেটা ভালো প্র্যাকটিস করবে সে সেটা লিখবে, এবং তার সঙ্গে একটা সিস্টেম আমি তোমাদের শিখিয়েছিলাম, তথ্যভিত্তিক একটা ব্যাপার। প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলাদা সাজেশন আমি তোমাদের জন্য তৈরি করেছি, যেখানে কিন্তু ক্লাসও নেওয়া রয়েছে, যে কীভাবে কি লিখবে, কোনটা কি আলোচনা, সেগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমরা সেখান থেকে আলাদা প্রত্যেকটা পার্ট দেখে নিতে পারো। সেখানে শুধু সাজেশন নয়, আলোচনা পাবে এবং বিষয়গুলো পরিষ্কার বুঝেও নিতে পারবে। তো প্রতিবেদন থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে, প্রথম প্রশ্ন, চন্দ্রযান-3 উৎক্ষেপণ বিষয়ে প্রতিবেদন রচনা। দ্বিতীয় প্রশ্ন, মোবাইলের অতিরিক্ত ব্যবহারে বিপন্ন প্রকৃতি, এ বিষয়ে প্রতিবেদন রচনা। তৃতীয় প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নকে কেন্দ্র করে একটি প্রতিবেদন রচনা। চতুর্থ প্রশ্ন, উড়িষ্যায় ভয়ঙ্কর রেল দুর্ঘটনা বিষয়ে প্রতিবেদন রচনা।
নেক্সট, বন্যা, খরা, অতিবৃষ্টি বা দুর্ভিক্ষ বিষয়ে প্রতিবেদন। তারপরে তোমার বিদ্যালয়ে স্বাভাবিক যে অনুষ্ঠানগুলো হয় তার মধ্যে প্রজাতন্ত্র দিবস, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, বৃক্ষরোপণ অনুষ্ঠান, কবি প্রণাম অনুষ্ঠান, এইসব বিষয়ে প্রতিবেদন। নেক্সট চলে আসবে পরবর্তী বিষয়, মাধ্যমিক সংলাপ রচনা। সংলাপের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো রয়েছে, প্রথমটা পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ, দ্বিতীয়টা বিভিন্ন ছোঁয়াচে রোগ ব্যাধি থেকে মানুষকে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ, তৃতীয়টা রক্তদানের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, তারপরে প্রাকৃতিক দুর্যোগে ছাত্র সমাজের কর্তব্য নিয়ে সংলাপ, র্যাগিং একটি সামাজিক ব্যাধি এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। নেক্সট, নিয়মিত মাস্ক পরা ও হাত ধোয়ার প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, শরীরচর্চার উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, ছাত্র জীবনে গ্রন্থাগারের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ এবং জল সংরক্ষণ এবং বিশ্ব উষ্ণায়ন নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। এগুলো কিন্তু একটু প্র্যাকটিস করতেই হবে। রচনার জন্য দুটো রচনা দিয়েছি, আশা রাখছি দুটোই বাঁধবে, তবুও তোমরা দুটো ভালো করে যাবে। প্রথমটা দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞানের ভালো মন্দ, আর একটা হচ্ছে বাংলার উৎসব। তো এই হলো আমাদের সম্পূর্ণ বাংলা সাজেশন তোমাদের জন্য শেয়ার করলাম। আশা করছি যে প্রত্যেকটা প্রশ্নই তোমাদের বেশিরভাগ রেডি হয়ে গেছে। যদি কোনো প্রশ্ন রেডি না হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা রেডি হয়ে পরীক্ষার হলে যেও, এটুকুই তোমাদের বলবো। সকলের জন্য শুভকামনা রইল পরীক্ষার, সকলের পরীক্ষা ভালো হোক। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।